তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে নতুন পাঞ্জাবি দিবে না, এতক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসায় পড়াশোনা করব না। আব্বু, তুমি তো বাচ্চা, অত পৃথিবী শাসন করো। আমি তোমার সন্তান, ছোট্ট সন্তান, তুমি আমার একটা নতুন পাঞ্জাবি বানায় দেবে না? হযরত ওমর কয়, কথা তো ঠিক। দেখি বাবা, বাবা যদি সন্তানের কাছে কোনো আবদার করে, সন্তান এটা যতক্ষণ পর্যন্ত পূরণ করতে পারে না, এতক্ষণ পর্যন্ত ওই বাপের কলিজার মানে না, কলিজায় শান্তি থাকে না, মনে শান্তি থাকে না। হযরত ওমর চিন্তা করলেন, ওমরের চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। হায় রে হায়, পাঞ্জাবি বানার মতো তো টাকা আমার ঘরের মধ্যে নাই, কি করে সন্তানকে পাঞ্জাবি বানায় দেব? আর সন্তান আবদার করেছে, কি করে আমি পাঞ্জাবি বানায় দেব? এক পর্যায়ে রাজ দরবারে চলে গেলেন, হযরত কোষাধ্যক্ষে চলে গেলেন। কোষাধ্যক্ষ এই ফান্ডের মধ্যে গিয়ে দায়িত্বশীলকে বললেন, এই তুমি আমার একটা কথা শোনো। দায়িত্বশীল দেখার সঙ্গে সঙ্গে চমকে গেলেন, হায় রে হায়, হঠাৎ করে বাদশা কেন এখানে এসেছে? ভয়ের কথা না, কি খবর? হায় রে হায়, বাচ্চা এখানে কেন? ডাক দিয়ে বললেন, বাচ্চা কি অপরাধ করলাম? হঠাৎ করে কি ভুল করলাম? কারণটা কি? আপনি কেন এখানে চলে আসলেন? ডাক দিয়ে বললেন, তুমি বসো, কোনো চিন্তার কারণ নাই, আমি এসেছি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। ডাক দিয়ে বলেন, দায়িত্বশীল, আমার ছোট্ট সন্তানটা কান্নাকাটি করতেছে, ছিঁড়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মাদ্রাসায় যায়, বন্ধু বান্ধবেরা তাকে টিটকারি মস্কারি করে, সন্তান মাদ্রাসায় আজ যাবে না যতক্ষণ পর্যন্ত নতুন পাঞ্জাবি বানায় দেব না, এতক্ষণ পর্যন্ত সন্তান মাদ্রাসায় যাবে না। আমার ঘরের মধ্যে এমন কোন ব্যালেন্স নাই, এমন কোন টাকা পয়সা নাই, সন্তানটাকে আমি একটা নতুন পাঞ্জাবি বানায় মাদ্রাসায় পাঠায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করেন, অর্ধ পৃথিবী শাসন করলেন, সন্তানকে একটা পাঞ্জাবি বানায় দেওয়ার মতো কারণ তো সম্ভব নাই। ভাইজান, বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা দেশ, গরিব দেশ, এই গরিব দেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, যদি চৌকিদার হয় ও মুসলমান, শুধু তাই নয়, যদি পিএসটিএস হয় ও মুসলমান, যদি যে কোনো একটা পদে থাকে, কোনো চাকরি নাই, তাদের গাড়ি বাড়ির অভাব নেই রে মুসলমান। বাংলার জমিন থেকে আরো বিদেশের মধ্যে কত বাড়ি বানাইছে, ওরাই হিসাব দিতে পারে না। এরা হলো বড় চোর, চুরির বিচার হবে না? আরে দুর্নীতিরও একটাই বসে, দুর্নীতিরও একটাই বসে, জ্ঞান করে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, আরে কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভারেরা, শিক্ষিত শয়তানেরা, শিক্ষিত শয়তান এরা, শিক্ষিত শয়তানেরা, শিক্ষিত শয়তান। কথা বলেন তো, কলম দিয়ে কে কামাই টাকা? মূর্খ মানুষ না শিক্ষিত? চোর করে যায় কলম দিয়ে? মূর্খরা চুরি করতে পারবে কলম দিয়ে? এমনি গরু চোর করবে, ধান চোর করবে, টাকা চুরি করবে। এরা হলো ওই শিক্ষিত মানুষ যারা কি, এরাকে বলে আইনুদ্দিনের আজাদ। এই গজলটা গায়ে গেলে, আমার কথা না, আমি ওর কথাটাই বললাম, বলে দিছে আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ উসুল মাকাম দান করুক, সকলে তার দোয়া করে দেন, আমিন। উনি কথা বললেন, দুর্নীতিরও একটাই বসে, আর দুর্নীতিরও একটাই বসে, জ্ঞান জাহির করে জ্ঞান, দুর্নীতিরও একটাই বসে, জাহির করে জ্ঞান,
কলম দিয়ে কামাই টাকা, আরে কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান। হযরত ওমর এই সন্তানকে পাঞ্জাবি বানার জন্য গেলেন কাটা